গাইস, ঈদগাহ মাঠের নামাজ শেষ করে মুসল্লি এখন কুরবানির উদ্দেশ্যে বাড়িতে রওনা দিয়েছেন। এই কুরবানির গরু তারা কুরবানি দিয়ে গরিব দুঃখীকে মাংস বিতরণ করার জন্য তারা অতি দ্রুত গতিতে মেঘলা আকাশ তারা বাড়িতে পৌঁছার জন্য চলে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। গাইস, আমরা চলে যাচ্ছি ঐতিহাসিক ঈদগাহ মাঠ কুতুববাড়ি। এই মাঠটা হচ্ছে খুব ঐতিহাসিক পুরনো ঐতিহ্যবাহী মাঠ। এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই প্রচলন হচ্ছে। আজকে এই যে মাঠে চলে যাচ্ছে, এই মাঠে অন্তত 10 থেকে 20টি গ্রামের গাইস দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রামের রাস্তা, কুতুববাড়ি ঈদগাহ মাঠের যে রাস্তা, এটা সেই কমলাপুর গ্রাম থেকে রাস্তাটা যে কুতুববাড়ি মাঠ হয়ে চলে গিয়েছে, সেই রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরাও হেঁটে যাচ্ছি। অনেক মুসল্লি বৃষ্টিতে ভিজে ছাতা দিয়ে তারা মাঠে নামাজ আদায় করার জন্য চলে যাচ্ছেন। গাইস, আমরা প্রায় ঐতিহাসিক কুতুববাড়ি মাঠের নিকটবর্তী চলে আসছি। বৃষ্টির জন্য রাস্তাতে কাদা হয়ে গেছে। আমরা এই কাদা মাটি পেরিয়ে চলে যাচ্ছি। ওই দেখতেছি ধর্মপ্রাণ মুসল্লি তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য যাচ্ছে। আমরাও সেই সাথে যাচ্ছি। প্রায় মাঠের কাছাকাছি চলে আসছি গাইস, আমরা দেখতেছি। সেই সাথে আমাদের এই মুসল্লিগণ তারা ঈদের মাঠের নামাজ আদায় করার জন্য ছুটে আসতেছে মাঠ প্রাঙ্গণে। আমরা দেখতেছি বৃষ্টির জন্য ছাতা ফুটিয়ে আমরা যাচ্ছি ক্রমে ক্রমে। গাইস, আমরা প্রায় মাঠের কাছে চলে আসছি। আজকে ধর্মপ্রাণ মুসল্লি তারা ঈদের নামাজ আদায় করার জন্য মাঠে চলে যাচ্ছে। আমরা দেখতেছি, তাও এই বৃষ্টিতে ভিজে, আকাশে মেঘলা আকাশ এবং এই রাস্তাতে দেখতেছি কেদো পানি। গাইস, আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই সম্পূর্ণ মাঠের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো আমরা। গাইস, ঐতিহাসিক কুতুববাড়ি মাঠ, এই মাঠে আমরা প্রায় চলে আসছি। দেখতেছি আমরা ধর্মপ্রাণ মুসল্লি তারা বৃষ্টিতে ভিজে এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য চলে আসছে। আমরা দেখতেছি এই যে মাঠটা দেখতেছি ঈদগাহ মাঠ, এই পাকার উপরেও অনেক পানি, বৃষ্টি ভেজা আমরা দেখতেছি। গাইস, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন, এই বৃষ্টিতে ভিজে আজকে মেঘলা আকাশ, ধর্মপ্রাণ মুসল্লি চলে আসছে ঐতিহাসিক কুতুববাড়ি মাঠ প্রাঙ্গণ। আমরাও চলে আসছি এই কুতুববাড়ি ঈদগাহ মাঠে। আমরা দেখাচ্ছি এই মাঠটা অবস্থিত হচ্ছে মুক্তাগাছা উপজেলা এবং সেই সাথে ময়মনসিংহ জেলা। আমরা দেখতেছি এই ধর্মপ্রাণ মুসল্লি তারা নামাজ আদায় করার জন্য পুকুর ঘাটে চলে আসছে ওযু করার জন্য। আমরা দেখতেছি ছোট বড় ময় মুরব্বী উভয় মিলে। আজকে সবচেয়ে বড় শিক্ষা হলো কুরবানির শিক্ষা। এই ত্যাগ যাদের অন্তরে আছে, যাদের চোখে আছে, কপালে আছে, মুখে আছে, আজকে দিনের শ্রেষ্ঠ বান্দা হলেন তারা যারা টাকা পয়সার মায়া ত্যাগ করে ইব্রাহিম নবীর সুন্নতকে পালন করার জন্য পশুর গলায় জব করা মানে আল্লাহ তাআলার বিধানকে ইয়া রাসূলুল্লাহ, এই পশুর মধ্যে বেশি লোম, এমন পশু কোরবানি করলে সব আসলে বেশি হবে না? বললেন হ্যাঁ। তো যদি ভেড়া দিই, ভেড়ার গায়ে অনেক লোম, ওটা কি সত্য না মিথ্যা? সেই লোম গোনা সম্ভব না, এত বেশি লোম। এমন ভেড়াও যদি আমরা কোরবানি করি তাহলে আমরা কি প্রতি লোমের বিনিময়ে সব পাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময় আল্লাহ তাআলা প্রতি লোমের বিনিময়ে একটা করে নেকি যিনি কোরবানি করবেন তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। আপনারাই বলেন কোরবানির সওয়াব আছে না নাই? নবীজি বলেছেন, আমার মনে রাখবেন আজকের কথা,
আছে কোরবানি করলো না, তারা যেন ঈদগাহে না আসে। এটা আমাদের জন্য কি লজ্জার ব্যাপার না আনন্দের ব্যাপার? লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। এই মুহূর্তে একটা রোগ হলে আমার রোগ সারার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে যাবে, আমি টের পাবো না। সারা বছর কোরবানি করি, মাঝখানে একটু বিপদে পড়ছে এই জন্য কোরবানি করি না, বলি বুঝতে পারে বিপদে আছে কোরবানি করা যাবে না। আমি বলি না সেটা ওয়াজিব আপনার উপরে, কিন্তু আপনি যদি ধারাবাহিকতা রক্ষা করে কোরবানি করেন, বিপদ মুহূর্তেও আল্লাহ তাআলা আপনার বিপদ হতে পারে কোরবানির মাধ্যমে অন্য করে আল্লাহ তাআলা কাটায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে কুরবানির সেই সূচনা এই যে ভাইরা আপনারা কথা বললে কথা শুনবে, আমি যদি লাইন সোজা করতে চাই তাহলে আজকের ওয়াজ করা হবে না। লাইন সোজা করবো, আমার কি প্রত্যেকবার লাইন সোজা করে লাগবেন? আমি কথা বলি, ওনার কাজ করবো। কথা বলছে ভাই, মাত্র 10 মিনিট টাইম আছে, আমি 5 মিনিট কথা বলবো। এখন লাইন সোজা করলে তো 10 মিনিট চলে যাবে। এটা আপনারা নিজ তিনি গরিব থাকলেও তার জায়গা আগে, এই জন্য ঈদগাহে কোনো ভেদাভেদ চলবে না। এই জন্য আপনারা যারা আগে আসেন আগে বলবেন, যারা পরে আসেন তিনি কোটিপতিটা শিল্প করবেন কিনে করে দেখা যাবে আপনার সিরিয়াল করে, ঠিক না? এই জন্য আপনারা আপনাদের জায়গায় বসে দেবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। মুকতাম হাজির সেটা বলছিলাম আদম নবী আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, তারা দুইজন। আমাদের নবীর শেষ নবী, অনেক ভাই আমার আছে। আদম এবং হাওয়া আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালিয়েছে। আদম নবীর দুইজন সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল যদি বিয়ের ব্যবস্থা না থাকতো আমরা জোড়ায় জোড়ায় সিস্টেমে বিয়ে করতে পারি। যারা বারবার বলার পরেও ইসলামের কথা সমাজের কথা মানতে, প্রচণ্ড বৃষ্টির মাঝেও ধর্মপ্রাণ মুসল্লি ঈদগাহে চলে আসছেন ঈদের নামাজ আদায় করার জন্য। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হাবিল এবং প্রকাশ্যে কবুল হইল। এই যুগ এখন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম স্পষ্ট কোরবানি কবুল হয়, দেখা নাই তো? আমার মনে হয় এই সমাজে ত্যাগ এবং কোরবানির আলোচনা আমি ঘন্টা পর ঘন্টা আলোচনা করলো, আপনারা শুনে শেষ করতে পারবেন না, আমি বলে শেষ করতে পারবো না। আজকের শিক্ষা হলো ত্যাগ করবেন, এটা হলো আজকের শিক্ষা প্রতিষ্ঠা। এই জন্য আল্লাহ আয়াত নজর করে জানায় দেয় লাইয়ানাল্লাহু লুকুমুহা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দরবারে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না হুজুর আমার দিনে প্রশ্ন রক্তবাল্লা খায় না, গোশতবাল্লা খায় না। তখনই আপনার নিয়োগ করা উচিত ছিল আল্লাহ আপনার নামে কিনলাম বছরে করা। নাম্বার 2, 7 জনে যদি কোরবানি করেন 7 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবেন, এর নিচে সেটা পরামর্শ করে আল্লাহর নামে কোরবানি করতে হবে। নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মাসলা, যদি কেউ এমন থাকেন একেবারে সংক্ষিপ্ত আমি খুব দ্রুত বলতেছি। আচ্ছা একজনের নিয়োগ যদি সঠিক কাজে সেই জায়গায় আপনার কোরবানি হবে না, ওটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জন্য জবের আগে আপনার কাছে যদি বলেন আমি আব্দুর রহিমের নামে কোরবানি করলাম, আপনার কোরবানি হারাম হবে, সেই কোরবানি জায়েজ হবে না, পৃথিবীর কোনো মুক্তি ফতোয়া দিয়ে উল্টাতে পারবে না। কারণ ব্যক্তির নামে কোরবানির জন্য একটা কাজ করতে পারবেন, সেটা হলো যে কয়েকজন মিলে কোরবানি করবেন আপনারা নামটা লেখা যিনি জমা করবেন তার হাতে দিয়ে বলবেন হুজুর এই ব্যক্তির পক্ষ থেকে, এই 5 জন 7 জনের পক্ষ থেকে আমি আল্লাহর নামে আমরা কোরবানি করলাম। মাসলা বুঝছেন না? বুঝেন নাই? বলেন পক্ষ থেকে কোরবানি করবেন, কথা বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর মাসলা, যিনি জমা করবেন তিনি অবশ্যই পারিশ্রমিক দেবেন, যিনি জমা করবেন সেটা যদি আপনি কিন্তু পারিশ্রমিক যে ব্যক্তি কষ্ট করে জমা করেছেন তাকে আমরা পরিপূর্ণ। আরেকটা মাসলা মনে রাখবেন, যিনি জমা করবেন তিনি যদি দুর্বল ব্যক্তি হন
পশুর দাম অনেক, জ্ঞানের অনেক শক্তি। এই পশু যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃত আল্লাহর নাম ছেড়ে দেয়, সেই ব্যক্তি এই পশু জবাই করলো ঠিক আছে, লক্ষ টাকা দিয়ে জবাই করবে, কিন্তু হারাম হয়ে যাবে। কিন্তু যদি কেউ বলে জবাই করে আল্লাহর নাম ছাড়া, সেই বাচ্চা বলি আমি আমার বাড়ি শেষ করবো। এটা অনেকে অনুকূলে থাকে। হুজুর, যিনি অনেকে আছেন, মানুষের থাকেন, মুখ কাছেই থাকেন, আপনার বাড়িতে তেমন লোক নাই, বলে থাকেন না। যদি তিনি মনে মনে আপনার কোরবানি করি, বাড়ি মেরে বলে বাড়ি নেই, আজকে বাবু কোরবানি দিচ্ছে, আজকে কাজ করবো, সুস্থ সুস্থ করে খাবো। যদি এই নিয়োগ করে তিনি বসায় আলাদা বাজেট করে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিবেন, যদি আপনার মন চায় আপনি বলতে বরণ করে আপনার পক্ষ থেকে আপনি হাতিয়ে দিতে পারবেন বুঝতো। কিন্তু বিভিন্ন হিসেবে পারিশ্রমিক হিসেবে এক টুকরা বুঝতে যদি কোনো ব্যক্তিকে দিয়ে দেন, আপনার কোরবানি হালাল হবে না, হবে না। তারা কি বুঝছেন না, বুঝেন নাই? এই জন্য এখানে ঠ্যাং নেওয়া পাও নেওয়া কোনো অধিকার নাই। সমান হারে পাল্লা দিয়া মেপে মেপে একদম, এখন আরো সুন্দর হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে পাল্লা হয়ে গেছে। আগে তো পাল্লা ছিল এদিক সেদিক হইতো, এক টুকরা দুটো বেশম হইতো, এখন ডিজিটাল পদ্ধতিতে পুস্তকে এমন কিছু না যে পাথর কাটা যাবে না। আপনি চাইলে সমান হারে একটা চাও রাখবেন অথবা চাকু রাখবেন, সমান হারে বন্ধ করে করে সবার সবচেয়ে শরীর বোঝায় দিবেন। এরপর আপনার গুস্ত যদি আপনি নিজে একাও খান, অসুবিধা নাই, গরিবকে দিবেন, অত্যন্ত গরিবদেরকে দেওয়া। আপনি যে কোরবানি করছেন আল্লাহর নামে, আপনার আশেপাশে কে না খায় দেখলে এদিকে লক্ষ্য করা। এই জন্য আমরা ভাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, কোরবানি যেহেতু দিচ্ছি এলাকার গরিব দিয়ে সাহেবদেরকে দিব, এই জন্য আমরা এটাকে সর্বোচ্চ খেয়াল রাখবো। এবং যদি আমরা কোরবানিটা নিজেও একাও খেয়ে নেই, আত্মীয় স্বজনদেরকে দিই, অসুবিধা নাই, 7 ঘন্টা 3 ঘন্টাই করতে হবে, জরুরি না, এটা মুস্তাহাব আমল। যদি আপনি চান একাও খাইতে পারবেন, চাইলে আপনি পার্শ্ববর্তী লোকদেরকে দেখাইতে পারবেন, কিন্তু খাওয়ার নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। বুঝছেন না, বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমার কথা এখানে শেষ। আপনারা একটু যথাযথ টাইম আমরা তো চাবো। এখন বৃষ্টি, আপনি মেহেরবানি করে গেটে থাকবেন। বকুল তালুকদার আর মোতালেব মন্ডল, কমলাপুর, আপনি মেহেরবানি করে গেটে থাকবেন, এসে যান। তারপরে 2 নম্বর শফিকুল ইসলাম উরুফে পাগাইরা, মিজান, কমলাপুর, হাজিবাড়ি। নাম্বার 3 রাকিব মিয়া রেজাউল করিম, কমলাপুর, হাজিবাড়ি। রাকিব মিয়া রেজাউল, কমলাপুর, হাজিবাড়ি। নাম্বার 4 আশিক রনি, আশিক রনি, কমলাপুর, হাজিবাড়ি। নাম্বার 5 আশিক তালুকদার বাবুল সরকার, কমলাপুর। নাম্বার 6 হানিফা মন্ডল, ইদ্রিস আলী মন্ডল উরুফে মধু, মন্ডল বাড়ি। আকরাম হোসেন উরুফে দুদু আল আমিন, আকরাম হোসেন উরুফে দুদু আল আমিন, কমলাপুর। দিলওয়ার সোহেল মিয়া, কমলাপুর, পশ্চিমপাড়া। দিলওয়ার সোহেল মিয়া, কমলাপুর, পশ্চিমপাড়া। মাসুদ রানা মুস্তাক আহমেদ, গুরসাইন। মাসুদ রানা মুস্তাক আহমেদ, গুরসাইন। ডাক্তার আবু রায়হান আয়ুব আলী, গুরসাইন, গুরসাইন। আবু সাইদ হাসিবুল ইসলাম, আবু সাইদ হাসিবুল ইসলাম, কাগজি বাড়ি। পারভেজ মুক্তার, পারভেজ মুক্তার, কাগজি বাড়ি। আমজাদ রাজীব, আমজাদ রাজীব, কাগজি বাড়ি। জিহাদ ফাহিম আব্দুল্লাহ, জিহাদ ফাহিম আব্দুল্লাহ, কুতুববাড়ি। আবু হানিফা মোতালেব, কমলাপুর, আবু হানিফা মোতালেব, কমলাপুর। আমিনুল ইসলাম মাস্টার বালিয়া, মশিউর রহমান, বাহাদুরপুর। আমিনুল ইসলাম মাস্টার বালিয়া, মশিউর রহমান, কমলাপুর। রনি মিয়া মঞ্জু মিয়া, কমলাপুর। রনি মিয়া মঞ্জু মিয়া, কমলাপুর। আল আমিন হোসেন, কমলাপুর। আল আমিন হোসেন, কমলাপুর। সোহেল ইমরান, সোহেল ইমরান, কমলাপুর। আজহার সরকার নুরুল ইসলাম, কমলাপুর। আজহার ইসলাম নুরুল ইসলাম, কমলাপুর। ডাক্তার জুয়েল সরকার বিল্লাল হোসেন, ডাক্তার জুয়েল সরকার বিল্লাল হোসেন, কমলাপুর। হীরা ফকির, হীরা অনেক নাম ঘোষণা করলাম, আমার রোমানের চাইতে আরো 5-7টা। তো মেহরবানি করে যারা এরকম স্বেচ্ছায় আছে
এরকম কেউ আছে কালেক্টে যাবেন, মেহরবানি করে টাকাবেন, স্বেচ্ছায় যাবেন। হ্যাঁ রনি, একটা লোক ওই দিয়ে দেন। এই কে বেটা আপনার, এই কামাল ভাই, এই যে রনি দেন একটা দেন। এই যে নিয়ে আসেন রুমাল দেন। এই যে নিয়ে আসেন, রনি বলতে হ্যাঁ বুঝছি। তারপরে রুমাল কম করলে রুমাল ছাড়া যাবে তার মধ্যে। যদি কোন এক কাতারে দুইজন গেল আর এক কাতারে নাই, মেহরবানি করে দিয়ে যাবো, সকলে একটু স্বেচ্ছায় চেষ্টা করে দিয়ে যাবো। আর দুই কাতার করে মাঝখানে দেওয়া যাবে, হুজুর বলবেন ফাঁকাগুলো পূরণ করতে হবে, ফাঁকাগুলো রাখা যাবে না। এরপরে আরেকটা ঘোষণা করছি, এরপরে হুজুর ইমাম সাহেব নামাজ পড়বেন। মোকাব্বির গণের নাম হাফেজ আমিরুল ইসলাম আছো? আচ্ছা নাই। মাওলানা আব্দুল লতিফ দক্ষিণ পাশে। মাওলানা হুমায়ুন কবির, মাওলানা হুমায়ুন কবির কাগজবাড়ি আছো? মাওলানা রফিকুল ইসলাম পশ্চিমপাড়া ইমাম। দ্বিতীয় কাজ হইল আমরা প্রথমেই তাকবীর দিব। তাকবীর প্রথম তাকবীরে হাত বাঁধবো। প্রথম তাকবীরে কি বাঁধবো? হাত বাঁধবো। হাত বাঁধার পরে ছানা পড়বো। ছানার পরে অতিরিক্ত দুইটা তাকবীর দিব মাঝখানে। দুইটা দেওয়ার পরে 3 নাম্বার তাকবীর, অর্থাৎ মোট চতুর্থ তাকবীরে আমরা আবার হাত বাঁধবো। বাঁধার পর আমরা কেরাত করবো, রুকু করবো, সিজদা দিব, আবার দ্বিতীয় রাকাত করবো। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত করবেন। এরপরে কেরাতের পরে রুকু যাওয়ার আগে ইমাম সাহেব কি করবেন? অতিরিক্ত আরো 3টা তাকবীর দিবেন। চতুর্থ তাকবীর ইমাম সাহেব রুকু দিবেন, এরপরে সিজদা করবেন, নামাজ শেষ হবে। সবাই বুঝছেন না বোঝেন নাই? জি, আমরা ভাই দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না। এই যে ফাঁকা জায়গাগুলো, এটা কিন্তু আদব খেলাগুলো বলেন, আমরা কাকে খুশি করার জন্য আছি? জোরে জোরে দেন, একটু জোরে দেন। আমরা কাকে খুশি করার জন্য আছি? কুরবানি করতেছি কার জন্য? এই জন্য ফাঁকা জায়গাটা যে বন্ধ করবেন, এটা করবেন কার জন্য? সারা পেছনে আসলে ফাঁকা জায়গাটা বন্ধ করে এমন অবস্থা। একটু মোটা নিতে আরো সামনে কাতার ফাঁকা থাকলে হাত উঠান। মেহরবানি করে ওই দক্ষিণ পাশে দেখা যাচ্ছে ওইখানে কাতার পূরণ করেন, উত্তর পাশে এই পাশে কাতার পূরণ করেন। কাতার পূরণ না হলে নামাজ হবে না। আর আপনারা তো একটু কষ্ট করছেন, আমরা যথাসময় নামাজ পড়ার চেষ্টা করছি। আপনাদের এই একটু সমস্যা লেগে কাতার পূরণ করি, কারণ তাড়াতাড়ি পূরণ করি, একটু কষ্ট করেন না। ভিড়া তো নেই, খালি জায়গাগুলো পূরণ করেন। কেউ নামাজ পড়ে চলে যাবেন না, সবাই দোয়া করে যাবেন ইনশাল্লাহ। যারা রাস্তাতে আছেন তাড়াতাড়ি আসেন, আমরা নামাজ শুরু করলাম। জি, কাতার সব ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক নাই, আজকে বলতেছে এই নামাজ আমরা এই কাতারগুলো ঠিক করে নেই ভাই, আপনাদের জন্য কিন্তু দেরি হইতেছে। আমরা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فيا أيها المسلمون إخوة وحملة مشاعر الإيمان إنه يسعدني أن نشكر الله تعالى بما أنه أتاح لي هذه الفرصة الغالية لإلقاء بعض الكلمات الطيبة في هذه البيئة المباركة كما يسعدني أن أشكر حضراتكم أيها المستمعون الكرام. وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال النبي صلى الله عليه وسلم
إن لكل قوم عيد وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله الرحمن الرحيم رب هب لي من الصالحين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجد من الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সব জাহান্নামবাসী সামান্য রোদ দুজকের আগুন يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى في كلامه المجيد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأسبقهم حياء عثمان وأقصاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة رسول الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغافل ذنبا الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحقهم فبحبي أحقهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم وسلطان جند الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأعظم وأكبر আমরা সবাই একটু তাকবীর দেই ওই আল্লাহু আকবার ঈদুল ফিতরের হিসাব আমরা ঈদুল ফিতরের আমাদের ঈদুল ফিতরের পূর্বে আপনাদের দেড় টাকার আয় ছিল 33,626 টাকা ঈদুল ফিতরে আয় হচ্ছে খরচ বাদে 50,184 টাকা আমাদের সর্বমোট আয় ছিল 83,110 টাকা তারপর আমরা আরেকটু কালেকশন পেয়েছি মোহাম্মদ শামসুল হক 500 টাকা মোহাম্মদ মুফাজ্জল হোসেন 560 টাকা এবং একটি কাতারের জন্য মোহাম্মদ রুবেল মিয়া দিগুটিয়া উনি দিয়েছেন 30,000 টাকা আরেকটা কাতারের জন্য গত ঈদে আপনারা স্বীকার করছিলেন আপনারা জানেন মোহাম্মদ পলাশ মিয়া হরিপুর উনি দিয়েছেন 30,000 টাকা এই পর্যন্ত আমাদের মোট আয় হচ্ছে 1,44,870 টাকা আমরা খরচ করেছি ঈদ এক গাড়ি 1500 মূলত 15,000 টাকা ঈদ ভাঙ্গানো বাবদ 2,000 টাকা
বালু 2 গাড়ি 9,000 টাকা, সিমেন্ট 74 বস্তা 41,400 টাকা, পলিথিন বাবদ 430 টাকা, রাজমিস্ত্রি বাবদ 20,600 টাকা। সর্বমোট আমাদের খরচ হয়েছে 88,430 টাকা। আমাদের হাতে এখন টাকা আরো অল্প হয়েছে, টাকা কালেক্ট হয়েছে। সর্বমোটে আমাদের হাতে টাকা আছে 33,260 টাকা। সম্মানিত উপস্থিতি, মেহেরবানি করে একটু মুক্ত হতে দান করবেন। এখন আপনাদের সম্মুখে একটু সালাম বিনিময় করবেন। এরপর হুজুর আপনাদেরকে একটু মাসালা বলে দোয়া করে দিবেন। পরবর্তীতে টাকাটা দিতে চাই না। যারা স্বীকার করেছেন আমাদের লিস্ট আছে, মেহেরবানি করে স্বীকার উঠে টাকাগুলো দিয়ে দেবেন। এখন 1 মিনিট আমাদের সম্মানিত সভাপতি কথা বলেন। من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله বিরকম হয়ে গেছে তোমার বান্দারা গোলাম আপনার জন্য লিখিয়া চাইবো আল্লাহ। আল্লাহ এখনো বসে আছে আল্লাহ, তাদেরকে বলছিলাম দোয়া করে যাওয়ার জন্য আল্লাহ। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো আল্লাহ যারা ধৈর্য ধারণ করছে আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ জানি না কে কোন আসামিয়া আল্লাহ হাত খানা বাড়াইছেন। আল্লাহ এখানে তো সবাই গুনাহগার না, আল্লাহ একজন হলো তোমার ওলি আছে, দিনদার আছে, মুত্তাকি আছে। আল্লাহ যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ এখানে অনেকে আছে মা নাই, আল্লাহ অনেক আছে বাবা নাই। আল্লাহ আজকে একটু আগে দোয়া চাইলেন, হুজুর একজন গর্ভবতী নারী দোয়া চেয়েছেন। আল্লাহ হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি না কে আজকে ঈদের মধ্যে বাবার হারাইছি, আল্লাহ কে যেন বাবার মিস করতেছে, মনে মনে কান্না করতেছে। এখন অনেক মুসলিম আছে বাবার কথা শুনলে চোখে পানি ধরে রাখতে পারে না। মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ অনেকের ভাই নাই, বোন নাই, মায়ের কথা মনে হইলে যে কলিজা ফাটিয়া যায়। অনেক বাবা আছে যাদের সন্তান সবাই আমি তাই তো কইছি। নাকি সাইরে দেবেন নাকি? হ্যাঁ ইউটিউব সবাই আমি তৈরি করে দিছি। সেগুল মাস্টার উপরে কম্পিউটার দেন জহিরুল আছে না গাইস। আজকে এই বৃষ্টি ভেজা কেদো রাস্তা, গ্রাম অঞ্চলের পায়ে হাঁটা রাস্তা, কুতুববাড়ি ঈদগাহ মাঠ থেকে আমরা ঈদুল আজহা ঈদের নামাজ শেষ করে মুসল্লিগণ ছুটে যাচ্ছে বাড়িতে তাড়াহুড়া করে, যে কুরবানির ঈদের কুরবানি গরু তারা কুরবানি দিয়ে গরিব দুঃখীর মাঝে গোশত বিতরণ করে কার্যক্রম শেষ করবে। আমরা এটা দেখাচ্ছি গাইস আপনাদের। যত দূর চোখ যাচ্ছে তত দূরই